মঞ্চে তাদের হাততালি পাওয়া আমার এই বাংলাদেশে সব হয়ে যাবে স্মৃতি স্মৃতি হবে গাওয়া গীতি দেহ থেকে প্রাণটুকু বের হলেই লেখা হবে পত্রিকায় শোক সংবাদ করে মমতাজার হবে বেঁচে নাই। ও জানে আমার যত হাততালি পাওয়া জবান খুলে বলেন শিল্পী যখন পয়গম্বর বিশ্ব নবীর কলেমা আমরা ছাড়বো না, এই আল্লাহর প্রেম আমরা কখনো দূরে রাখতে পারি না। মরে যাব মরবো, মানুষ মানুষের জন্য যদি মরতে পারে আল্লাহর কসম পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে জীবন দিতে পারে। নবী ঘোষণা করলো দুনিয়ার উম্মতের দল তোমরা যদি আমার দলের মধ্যে আইসা আমার কলেমা পড়া তোমরা যদি নির্যাতনের মধ্যে পড়ো আর তোমরা যদি বিজেপির হাতের মধ্যে মরে যাও, কোরআন সিয়া মুসিমাই আল্লাহ রাসূল ঘোষণা করলো বান্দা দুনিয়ার জগৎটাই জগৎ না, চতুর্থ নাম্বার জগতের মধ্যে আমার রব্বুল আলামিন তোমাদের নিয়ে হাজির করবে, পঞ্চম জগতের মধ্যে তোমাদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাবে। আপনারা মনে করেন শুধুমাত্র দুনিয়া পাইছে, দুনিয়ার জগৎটাই আমাদের জন্য শেষ না। আল্লাহর নবী ঘোষণা করেছে না, চার পাঁচটা জগৎ তোমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। প্রথম নাম্বার জগৎ ছিল আলমে আরোহা, রূহের মধ্যে জগৎ আরোহার মধ্যে আমরা ছিলাম, রূহের মধ্যে আল্লাহ তাআলা রূহগুলো রেখে দিয়েছিল। এরপরে ট্রান্সফার করে আলমে রেহে মার গর্ভের মধ্যে আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার জগৎটার মধ্যে প্রেরণ করলো। তিন নাম্বার জগৎ হলো মার গর্ভে থেকে ট্রান্সফার করে আলমে খল সৃষ্টির জগতের মধ্যে আল্লাহ ধারণ করাইলো। তিন নাম্বার জগতের মধ্যে থেকে আমরা বাহাদুরি করি, দেমাগি করি, অহংকার করি, তাকব্বুরি করি। আল্লাহ কয় বান্দা তুমি চিন্তা করো ইতিপূর্বে তোমরা কোন কোন জায়গার মধ্যে তোমরা ছিলে এখনো পর্যন্ত তোমরা জানো না। তবে তিন নাম্বার জগৎটা শেষ না, চতুর্থ নাম্বার জগতের মধ্যে আমি রব্বুল আলামিন আলমে বরজক কবর জগতের মধ্যে তোমাদের হাজির করব। মার গর্ভে থেকে দুনিয়া আসলা, দুনিয়া পাওয়ার পরে তোমরা মনে করলে আর জীবনে কখনো কোনো জগতে যাওয়া লাগবে না। না বান্দাইরা মিথ্যা কথা, কবর জগতের মধ্যে তোমাদেরকে আমি আমলা নিয়ে আসবো। তবে বান্দা যাই না রাখো কবর জগতই তোমার জন্য শেষ না। পঞ্চম নম্বর জগৎটা আছে আলমে হাসর, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদের দাঁড় করাবো। বান্দারে নবীর মাধ্যমে জানা দিলাম যারা ইসলাম ধর্মের মধ্যে থাকার পরে বিজাতির হাতের মধ্যে তোমাদের জীবনটা বাহির করে দিলে, দুনিয়া থেকে চলে গেলা। নবীর একটা কয় ভয় নাই, ভয় নাই, তোহফাতুল মুমিনিন মওত, ঈমানদারের জন্য মরণটাও আমার আল্লাহ মানে উপহার স্বরূপ দান করবে। ঈমানদারের জন্য মরণটাও আমার আল্লাহ বিজয় মালা গলায় পরানোর জন্য ধারণ করবে। নবীর একটা কয় ও মুসলমান শোনো, মারার পর কবরের মধ্যে যখন তোমাকে দাফন করে সকলে বাড়ি বলে চলে আসবে রে উম্মতের দল, আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায় কিয়ামত পর্যন্ত তোমার জান্নাতের মালিক বানা রাখবে। এটা আওয়াজ থেকে জোরে জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে প্রেম যদি করতে হয় আসল প্রেম আমাদের আল্লাহর সাথে করা লাগবে, তিলকন ঠিক কিনা? প্রেম করতে হলে অবশ্যই কিছু সিস্টেম জানা লাগে, এমনি প্রেম করা যায় না। আজারে তার সাথে আমার প্রেম হয় না, আপনিও প্রেম করেন না। এত নারী আর পুরুষ থাকতে আমরা কেন একজনের সাথে প্রেম করি? দুনিয়ার কোন মানুষের সাথে এত প্রেম মানে এত মানুষ সাথে আমরা প্রেম করতে জানি না। যার সাথে মহব্বত লাগান তার সাথে তার জন্য আপনি জীবন দেন। আল্লাহ কয় বান্দা একজন মানুষের সাথে প্রেম করতে হলে তুমি জাস্টিফাই করো। আর আমি আল্লাহ ঘোষণা করলাম আমার সাথে প্রেম করতে হলে আমি রব্বুল আলামিন বলে দিলাম এই লাইনে না আসা পর্যন্ত আমি আল্লাহ তোমাদের আমার প্রেমিক বানাবো না। আপনারা জবান খুলে বলেন তো, মানুষের যদি পছন্দের দরকার হয় আল্লাহর সাথে প্রেম করতে গিয়ে আমার আল্লাহ বান্দার উপর পছন্দের দরকার আছে না নাই? কেমনে পছন্দ করবে, কোন কাজের মাধ্যমে, আমি আলোচনাটা আপনাদের মাঝে দিতে যাব। আল্লাহ যদি আমাকে কিছুটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার বিস্তারিত আলোচনা না হলেও কিছুটা ধারণা আপনাদের মাঝে হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে বড় কষ্ট লাগলো, এত সুন্দর একটা আয়োজন মসজিদের জন্য আপনারা করেছেন, এখনো পর্যন্ত লোকগুলা রাস্তার মধ্যে রয়েছে। অনেক মানুষ এসেছেন ভাই, আমি পায়ে হাত দিলাম, এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো আল্লাহর রাস্তায় ডাক দিলাম, আল্লাহর ঘর মসজিদের উপলক্ষে আপনারা চলে আসেন। আল্লাহর নবী বলছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, ইলমে দ্বীন শিক্ষার একটা আসর একটা মজমার মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমরা বসে থাকবা, নবী আমার ঘোষণা করে গেল 60 বছর ইবাদতের সওয়াব আমার আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। এটা জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। এজন্য যদি আল্লাহর পছন্দের বান্দা হতে চান, আল্লাহর সাথে প্রেম করতে চান, যোগাযোগ যদি করতে চান, তাহলে আল্লাহ কয় বান্দা আসল আমার তরিকার মধ্যে আসা লাগবে, নবীর মাধ্যমে আমাকে চেনা যাবে, জানা যাবে। এর নাম হলো কলেমা। যতক্ষণ পর্যন্ত কলেমা তোমরা স্বীকারোক্তি না করবা এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের পছন্দ করবো না। এটা সিল্লা বলা যাবে কি ঠিক কিনা? এই যে চন্দ্রকোনা কুচহাটা গ্রামে মসজিদ বানাচ্ছেন,
আপনারা বলেন তো আপনাদের উপরে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ পাক মসজিদ বানালে আমি আল্লাহ খুশি হই। তোমরা মসজিদ যত সংস্কার করবে আমি তোমাদের জান্নাত সংস্কার করব। আমার আল্লাহ বলছে নিজে পয়গম্বরের মাধ্যমে নবী জানা দেয়, তোমরা যদি মসজিদ ঘর বানাও, মসজিদ সংস্কার করো, আমার আল্লাহ তত সাজগুজ করে দেবে তোমার জান্নাত। তাহলে আমাদের বোঝা লাগবে মসজিদ ঘর আল্লাহর কত দামি, আল্লাহ আমাদের কত ভালোবাসে। এখন আমার প্রশ্ন হলো, এই যে মসজিদ ঘর বানালাম আল্লাহ খুশি হলো, এখন বলেন তো ভাই, কোন বিজাতি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরাও যদি 14 কোটি টাকা দিয়ে খরচ করে এই কুশহাটা গ্রামের মধ্যে একটা মসজিদ বানাবে, ধরেন ভারতের মোদির টাকার কম নাই, কুশহাটা গ্রামের মধ্যে যদি 14 কোটি টাকা এই মোদি সরকার পাঠায় দেয় যে আমার নিজের ব্যক্তিগত টাকা কুশহাটা গ্রামের মধ্যে দিলাম একটা মসজিদ বানাও, আপনারা জবান খুলে বলেন তো এই 14 কোটি টাকা দিয়ে মসজিদ বানালে আল্লাহ কি ওই মোদির আমল নামায় একটা নেকি দিবে? একটু বলুন তো ভাই, জোরে কম দিবে? ও কি বান্দা না? ও কি আপনার বান্দা না? আল্লাহ কয় মধু তো আমার বান্দা, বিজাতি আমার বান্দা, যত ধর্মের মানুষ আছে সব আমি আল্লাহ বানায় দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কম। বলেন তো ভাই, জাতি আমরা যতই হই আল্লাহ কয়জন? কথা কয় না, জোরে কোন কয়জন? তাই একজনে যদি হয় হিন্দুকেও আল্লাহ বানালো, খ্রিস্টানও আল্লাহ বানালো, তারপরে যত জাতি আছে আল্লাহ বানালো, তাহলে তাদের কেন আল্লাহ ইবাদত কবুল করে না? মসজিদ বানালে কবুল করে না, নামাজ পড়লে কবুল করে না, দাড়ি রাখলে কবুল করে না, কত কথা আপনারা বলেন তো ভাই। তাহলে আমরা বানালে কবুল করে, ওই যে আগের কথা, পছন্দ না হলে আমরা প্রেম করি না। আল্লাহ কয় আমার পছন্দ না হওয়া পর্যন্ত আমি আল্লাহ তার সাথে সম্পর্ক করতে জানি না। পছন্দ যদি করতে হয় বান্দা জানো, আমি আল্লাহ বললাম আখিরি জামানার পয়গম্বর নবীকে তোমরা আগে মানো, কলেমা করো, এরপরই আমি আল্লাহ তোমাদের আমার বন্ধু বানায় নেব। মোদি আর ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ আর মুসলমানদের দূরত্ব হলো আমরা কলেমা পড়েছি, তারা কলেমা পড়ে নাই। কলেমা পড়ে যদি নামাজ পড়ি আল্লাহ কয় কবুল করব, মসজিদ বানালে কবুল করব, যুদ্ধ গায়ে দিলে কবুল করব, যত ইবাদত করবা কবুল করব। কলেমা ছাড়া আমি আল্লাহ একটা বন্দেগী আমার দরবারে কবুল করব না, পছন্দ আমি করব না। তাহলে আপনারা জবান করে বলেন তো, সর্বপ্রথম আমাদের কলেমার প্রতি মহব্বত রাখা দরকার আছে না? কিন্তু জায়গা নাই, বাংলাদেশে কলেমাওয়ালা পাওয়া যায় না, যুবকের মুখের মধ্যে কলেমার টান পাওয়া যায় না। বাবা খালি শিল্পীর গাওয়া গান। নবী বলে গেল কলেমা দিয়ে পরিচয় তোমার, আর কলেমা দিয়ে তোমরা চাকরির সার্টিফিকেট পাইলে, আবার ওই কলেমা দিয়ে যদি তোমরা একেবারে দুনিয়ার থেকে বিদায় হতে পারো, অর্থাৎ মরণের আগে যদি আপনি একবার কলেমা করে মরতে পারেন, সিরাজগঞ্জ জেলার যুবক ভাইরা একটু ধরেন করেন ভোজন। আল্লাহর নবী বলে একবার কলেমা করে তোমরা যদি মরো, আল্লাহর কোরআন দিয়ে বললাম নবী বলে গেছেন তার জীবনের গুনাহ মাফ, জাহান্নামের আগুন হারাম, জান্নাত তার জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিবে। একটু মারহাবা কোন। কলেমা পড়ে মরা দরকার আছে না? নাই। এখন বলবেন কত গান মুখস্থ করেছি আর এই কলেমা পড়বা পারবো না, তা হয় না। মরার আগে আমরা কলেমা পড়ে মরবো না নিয়ে ভাই। কলেমা পড়া জানলে আপনি কলেমা পড়তে পারবেন না। ও কলেমা তো ভারতের মোদিও জানে, হিন্দুরাও জানে না, কথা কয় না, জানে না। এখন যদি ওরা মরার আগে কলেমা পড়ে মরে, আল্লাহর বাধ্যতামূলক জান্নাত দেওয়া লাগবে, কারণ নবী তো ঘোষণা করে গেল কলেমা পড়ে মরলে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম। তাহলে ওরা যদি কলেমা পড়ে মরে আল্লাহর বাধ্যতামূলক জান্নাত দেওয়া লাগবে। আল্লাহ কয় না বান্দা, ওই মরার আগে তোমার কোনো পাওয়ার থাকবে না, সব চাপা যত বাইরাও সব অহংকার ধূলিসাৎ হয়ে যাবে, চাপা ধূলিসাৎ হয়ে যাবে। কবরে যাওয়ার আগে অর্থাৎ আজরাইল আসবে, তোমার চাপা তোমার নিয়ন্ত্রণে থাকবে না। ওই সময় আমি আল্লাহ যা বলাবো তাই তোমার বলা লাগবে। একটু চিল্লা বলুন না ঠিক কিনা? এজন্য তো কই আজকে বাংলাদেশের মধ্যে পাওয়ার দিল আমাদের, আমরা কত কথাই না বলছি। কিছুদিন আগে পাগলের জাত বলেই ফেললো, আল্লাহর কথা কোনো আগামাতা নাই, আর আমি কিছু বলতে পারি না। এটা হলো অবশ্যই বলা ঠিক না। জানোয়ার কুত্তা আগামাতা পাও না, পাছায় পারি আগামাতা ঠিক করবে, কবরে গেলে যেরকম ঠিক কিনা? আমি আপনাদের মাঝে জানাই, ওই কলেমা যদি পড়তে পারেন আর আপনি যদি মুখস্থ করতে পারেন আর ইমামবার পরহেজগার হতে পারেন, আল্লাহর সাথে প্রেম করতে পারেন, আল্লাহ পায় ওই কলেমা ওয়ালার সাথে আমি আল্লাহর প্রেম চলতে থাকবে, ওরা জীবন দিবে। আমি আল্লাহ
আল্লাহকে ছাড়বে না, নবীকে ছাড়বে না। কারণ যারা কলেমার সাথে প্রেম করেছে, আল্লাহ তাআলা ডাকতে কয় উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহু আকবার। আমি আল্লাহ হাদি করে দেব, মজবুত করে দেব, দৃঢ় করে দেব। হাদি জিনিস ভাঙবে না, মোটা জিনিস ভাঙবে না। ইমাম যারা আনবে, কলেমা যারা পড়ে আমার সাথে বন্ধুত্ব গ্রহণ করার জন্য আগমন করবে, আমি আল্লাহ তাদের ইমান মজবুত করে দেব। বিজাতির হাতের মধ্যে মরে গেলেও তাদের ইমান দুর্বল করবে না, মরে যাবে, দুর্বল হবে না। ও যুবক ভাই, আমি পায়ে হাত দিয়ে গেলাম, ওই কলেমার প্রতি মহব্বত আর ভালোবাসা আমাদের রাখতে হবে। মসজিদ ব্যাপারে আলোচনা চলবে, কিন্তু বাংলাদেশের মধ্যে আজকে দুঃখ তো আর জায়গা নাই। যুবকের মুখের মধ্যে কলেমা নাই, খালি গান আর গান। গান যদি নাও থামে, দেখবেন রাস্তাঘাটের মধ্যে বিড়ি টানে আর মানে গান পারে না। আমাদের ইচ্ছে হয় না কলেমার গানটা গাওয়ার জন্য। সেদিন থেকে একটা লোক বলে, তুমি একবার এসে দেখে যাও আমি আছি কেমন। আল্লাহ কয়, একবার যদি নিয়ে আসি তোর দেখার কারো অনুমতি থাকবে না। দেখবে হলো নবী, আর দেখবো হলো আমি আল্লাহ। চিল্লা কোন ঠিক কিনা? তাই বলো, আবার টান মারার কাজ। ও মায়না দেখা যায় এত জ্বালা, বোঝেনি তো মন পাগেলা। জানলে আগে পিরিত করতাম না, বুঝেছি এখন বন্ধু, বুঝেছি এখন। তুমি একবার এসে দেখে যাও, করি যে তোমার শরণ। তুমি একবার এসে দেখা দাও আমি আছি কেমন। তুমি যাও, চলে যাও এখন, আবার আসবে যখন। আল্লাহ কয়, একবার ট্রান্সফার করলে আর ফিরে যাওয়ার কোনো কায়দা নাই। জোরে জোরে কন্যা ঠিক কিনা? মুসলমান ভাইরা, যেই বন্ধু তোমারে দেখবে, আসবে, বন্ধু তোমার মহব্বত করবে, যে বন্ধু কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করবে, আপনারা জবান খুলে বলুন তো এই বন্ধুর দরকার আছে না নাই? বলে গেলাম, তোহফাতুল মুমিনিন, মরণের পর আল্লাহ ইমানদারকে মরণ দেবে, তারপরে যে যাতে মানুষ হই না কেন মরণ দেবে।